গুড মর্নিং সকলকে। আর আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে উঠেই দেখো স্নানটা সেরে নিয়েছি, আর এখন বাজে 7টা। আর এখন গরমের সময় বলেই না অতটা গায়ে লাগছে না, কারণ এটা যদি ঠান্ডার সময় হতো, যে ঠান্ডায় চান করতে কি অসুবিধাই না হতো। যাই হোক, স্নান সেরে নিয়েছি, এবার আমি চলে এসেছি একটু পুজো দিতে। তো তোমরা সবাই সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ এতদিন আমাদের বাড়িতে একটা অসুখ চলছিল, সেদিন তার শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেল আর কি। তো তার জন্যই আমরা ঠাকুর ঘরে তেমন যাইনি। তো সেই কাজটা হয়ে যাওয়ার পরেই এই যে ঠাকুর ঘরে ফার্স্ট টাইম এলাম, আর এখন পুজো দিতে চলে এসেছি। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর তাছাড়াও আজকের বাড়িতে তেমন কেউ নেই, সবাই ব্যাংকে গেছে, যে যার কাজে সে ব্যস্ত। তো বাড়িতে থাকা বলতে আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে, তিনজনই রয়েছি। তো ওরা ওদিকটাতে আছে, আর আমি এই সুযোগে তাড়াতাড়ি পুজোটাই সেরে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ও কি সরে যাও দেখি, ঘরে কি আছে? একটু প্রসাদ দিয়ে যাবো। সে বাবা তো বাথরুমে আছে, যাচ্ছি। তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, মোনালিসা। মোনালিসা মন্ডল, তাই? ভালো নাম তো। পুজো হয়েছিল কালকে, ইয়েটা হয়েছিল, গোটা ফলে আর বাতাসা লুটো হয়েছিল। সেই ফলটা এখন কাটলাম। আর কালকে তো এসছি তো 10টার দিকে। হ্যাঁ, চলে যাবো। কি করবি? থাকতে বললে না, খেতে বললে না। থাকো কাকিমা, না জেঠিমা, সরি। তো বাবার কাছে জিজ্ঞেস করতো ঠাকুর ঘরে শাক কোথায় আছে, যে শাকটা না তো যা। তো বাবা কই রে? বাবার ডাক। এই শাকটা না, আরেকটা শাক আছে, ভালো শাক। যা জিজ্ঞেস কর, বল ভালো শাক কোথায়। তারপর চলে এসেছিল চিংড়ি মাছ আর চুনো মাছগুলো, একদম আমাদের বাড়ির উঠোনেই। তবে আমরা নিইনি, তো আমাদের অন্যান্য ফ্যামিলির লোকজন সবাই নেওয়া করছিল। তবে বেশ টাটকা ছিল মাছগুলো, আর ভাবছিলাম নেব, কিন্তু গতদিন কাজ হয়েছে, তার জন্য বাড়িতে অনেক মাছ, মাংস, সব কিছু তরকারি এখনও রয়ে গেছে। তো তার জন্য এই ব্যাপার, আর নেওয়া হয়নি। সবাই নিচ্ছিল, তাই আমরা দেখছিলাম। ও 30 টাকা।
তারপর সোজা চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই দেখো রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখন উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছেটা তেতো হয়, আর ছোট ছোট বাচ্চা রয়েছে কয়েকটা, তারা একদম খেতে চায় না উচ্ছে তেতো। তার জন্য এই প্রসেসটা একদম তেলে কড়কড়ে করে, মানে খুব বেশি না, হালকা ভেজে নিয়ে ঝোল করব, না হলে তেতোটা না, তেতো ভাবটা যাবেই না। তাই জন্য এইভাবে ভেজে নিলাম। ছোট ছোট কাজগুলো এইভাবেই শিখে নিলে না আর কোনো প্রবলেমই হয় না। তো বেশি কিছু করিনি, জাস্ট উচ্ছে আর বেগুনটা ভেজে নিয়েছি, আলুটা পরে এই যে রসুন থেতলে দিচ্ছি, মানে রসুনটা থেতে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন কষিয়ে তারপরে ঝোল বানাবো। তারপর এলাম মেয়েকে স্নান করাতে। দেখো কতটা কষ্ট করেই না ওকে স্নান করাতে হয় সব কিছু। ওকে স্নান করানোর সময় কিন্তু অনেকটা চিংড়িবাজি করতে হয়, মানে পুরো সারাটাই ছুটে বেড়াবে, তারপরে বলবে স্নান করব না। অনেক কষ্টে বললাম যে চলো গামলার মধ্যে তোমাকে বসিয়ে দেবো, তুমি একা একা স্নান করবে। তারপর বলার পর ও চলে এলো। তাও চলে এলো কি, ওকে ধরে বেঁধে তারপর নিয়ে এসেছে। ওই দেখো ওর টাকে জল দিচ্ছে, কপালে জল দিচ্ছে, এইসবই ওর কাণ্ড কারখানা। শুধু দুষ্টুমি আর দুষ্টুমি সারাক্ষণ, মানে ওর পিছনে লেগে থাকতেই হয়, না হলে এটা না সেটা ভাঙবে, না হলে খুব ধুলো ঘাঁটবে, এই রকমই অবস্থাটাই করে। মা চান করছে টাকলু। তারপর ওর স্নান করানো হয়ে গেছে বন্ধুরা। আর এই যে আমি এখন ঢ্যাঁড়স আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা বেশি করে দিয়েছি, আর দেখো কড়কড়ে করেই ভেজে নিয়েছি। কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আজকের এই যে, মানে কালকের এতটাই রিচ খাওয়া দাওয়া হয়েছে না, তার জন্য আজকের এই সাদামাটা তরকারির উপর দিয়েই যাচ্ছে। আর এখানে দেখো বেগুন আর উচ্ছে দিয়ে মাছের একটা পাতলা ঝোল করেছি, মানে মাখো মাখো। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি আলু কষতে, কারণ আজকেরও রয়েছে আরেকটা কক মুরগি। তোমাদের গত দিনের ভিডিওতে দেখিয়েছিলাম দুটো মুরগি নিয়ে আসা হয়েছিল, আগের দিন একটা খাওয়া হয়েছে, আর আজকের একটা মানে হবে। তো তার জন্য আলুটা কষে নিচ্ছি। তো চলো সাথে। এখানে দেখো আমার চিকেন কষা চলছে কক মুরগিটাকে, আর এগুলো কিন্তু খুব ভালো লাগে। আজকে একটু বেশি করেই ঝাল চড়া দিয়ে দিয়েছি, কারণ আগের দিনের চিকেনটা একদম মানে টেস্ট হয়নি, কারণ একটু লঙ্কা চড়া না হলে কোনো তরকারি ভালো লাগে না আমার। তো যাই হোক, তো চলো কষতে থাকি। আর এপাশে আরেকটা তরকারি হয়ে গেছে, বিটকপি ভাজা। এই দুটোই তরকারি সেরে নিয়েছি, কারণ আজকে একটু মেলায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আমি যতদূর পারি তোমাদের অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো চলো এখন। আর এখানে সব মশলা দিয়েই কষিয়ে নিচ্ছি, কিন্তু আজকের আর দই দেওয়া হয়নি, কারণ আগের দিন দই চিকেন খাওয়া হয়েছে, তো তার জন্যই আর কি। তো চলো সাথে থাকো পুরো ব্লগটা। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন বাজে 9:30। এই যে একটু সাজুগুজু করে নিলাম, হালকার উপর দিয়ে এই শাড়িটা পরে নিয়েছি। অনেক দিন পরা হয়নি শাড়িটা, কারণ শাড়িটা ট্রাঙ্কের মধ্যেই রাখা ছিল, কারণ আমরা তো এখানে খুব একটা থাকি না, তো এখন যাচ্ছি মেলায়। তো আজকে এখানে ভালোই কোলাহল চলছে এসে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন হচ্ছে জানাও। আর চারিদিকটা প্রচণ্ড লোকে ভালো লাগে। আর এখানে আবার অন্য পরিষেবাও রয়েছে, হাতে কাঁদি দিয়ে আগুন হাত কৃষ্ণ বলে কাঁদুন। দেখুন ভগবান কৃষ্ণ ঠিক আপনার কাছে। আমাদের এই মাথার চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত সমস্ত স্থানে ভগবান। যারা জানেন ভালো, যারা জানেন না জেনে নিন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত স্থানে ভগবান আছে। আমি বলছি আপনারা মিলিয়ে নিন। চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্মৃতি, পাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান,
বুকেতে ভদ্র ক্রমশ্রী 32 যোগা, জিহা পাই নারদ মুনি বাজায় কান্দ। নারদকে আপনারা ভালো করে চেনেন সবাই। জিহা পাই নারদ মুনি বাজায় কান্দ, জিপার নিচে বসু নদী খায় গঙ্গা জল। আল জিহা পাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠে দেশে শ্রীকানাই বাহুতে বলরাম। হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি রয়ে চন্দ্রকলা। গুর্জদ্বারে বসিয়া আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলি বড়ই রসা। হাঁটুতে শক্তি স্মৃতি বসুমতি পায়, হাতেরও মুখান্তত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, ইহা লোক উচ্চ তারে দেব লোকে।